বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান খাড়া করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইকামতটা সম্পূর্ণ করেছেন। নবীজি শুধু তাকবীরে তাহরিমা বাঁধবেন, এমন টাইমে নবীজি তাকবীরে তাহরিমা না বেঁধে নবী আমার সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, বিশ্বনবী নামাজ ছেড়ে দিয়ে নবীজির মসজিদে নববীর যেখানে তিনি নামাজ পড়াইতেন ওই হুজরাখানার ভিতর দিয়ে এরকম রাস্তা ছিল, ওই রাস্তার ভিতর দিয়ে একটা পকেট গেট ছিল। নবীজি তার হুজরার ভিতরে ঢুকে পড়লেন, যেখানে তিনি রাত্রি যাপন করেন। ঢোকার পরে কিছুক্ষণ পর আবার মসজিদে নববীতে আসলেন, আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে মুখের দিকে ফিরিয়ে নবীজি ফিরালেন। ফেরার পরে সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, জীবদ্দশায় কতদিন আপনার পিছনে নামাজ আদায় করেছি, কিন্তু কোনোদিন তো দেখি নাই যে আপনি নামাজের ভিতরে নামাজ ছেড়ে দিয়ে আবার চলে গেলেন, আবার এসে নামাজ পড়াইলেন। আজকে যে ঘটনাটা ঘটলো এইটা তো কোনোদিন আমরা দেখি নাই, ব্যাপারটা কি একটু খুলে বলবেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম যথারীতি সূরা ফাতিহা তেলাওয়াত করলাম মালিকি ইয়াউমিদ্দিনের পরে, যখন আমার মনে হলো ইবাদত আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ব, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হলো যে আমার ঘরে কিছু মাল রয়েছে, আমার ঘরে কিছু সম্পদ রয়েছে, যে সম্পদগুলো আমার আগামীকালকে না হলেও চলবে, আজকের জন্য আমার পর্যাপ্ত খাবার আমার বাড়িতে আছে, তার চেয়ে অতিরিক্ত সম্পদ আমার ঘরের মধ্যে আছে। তাহলে এই সম্পদগুলো রেখে আমি কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার এই কাছে সাহায্য চাই? এই জন্য আমি নামাজ সমাপ্ত করে দিয়েছি। আমার ঘরের ভিতরে যে অতিরিক্ত দিরহামগুলো ছিল, যেগুলো আজকে আমার না হলে চলতো, ওইগুলো আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিয়ে এসেছি। এরপরে আমি আনন্দ চিত্তে আল্লাহর কাছে বলেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম তারা ছিল, আর আমাদের টেন্ডেন্সি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহায্য চাবো কার কাছে? আর মানুষের কাছে যখন যাবেন সেটা কি হবে? শিরক হবে। এবার শুন, আল্লাহ তাআলা বললেন সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। 1 নম্বর পয়েন্ট কি? আল্লাহর সাথে শিরককারী, আল্লাহর কাছে জুলুমকারী সবচেয়ে বড় জালিম হলো যে শিরক করে। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই লোকমানের কথা। লোকমান নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিল। মুফাসসিরিনে কেরামরা বলেন তারা ছিল জ্ঞানী ব্যক্তি। লোকমান কোন নবী ছিলেন না। অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা বলেছেন লোকমান ছিল একজন জ্ঞানী ব্যক্তি। তার এত পরিমাণে আদব এবং আখলাক ছিল, এত সে নেককার ব্যক্তি ছিল যে একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালামকে স্মরণ করে আল্লাহ বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, অনেকগুলো উপদেশ তার ছেলেকে দিচ্ছিলেন। এর ভিতরে 1 নম্বর উপদেশটি ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হয়ে জাহান্নামের ভিতরে আল্লাহ নিক্ষেপ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম এর লোকেরা যখন
মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলের লোকেরা মুসা নবীকে বলল, হে পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারো, তুমি একাই একাই কথা বলো, আমরা বিশ্বাস করি না। বলে তাহলে কি করতে হবে? বলে আমাদের পক্ষ থেকে 70 জন লোককে তোমার ওই তুর পারে নিতে হবে, যেখানে আল্লাহর সঙ্গে তুমি কথা বলো। বলছে আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম এই দিক থেকে তাদের কথা মতো তাদের কাছে 70 জন লোক নিয়ে যখন তুর পারে চলে গেলেন, এই দিক দিয়ে ওই বনী ইসরাইলের ভিতরে আরেকজন লোক ছিল, তার নাম হলো সামিরি। কি নাম ছিল বলেন তো? সামিরি। সামিরি তখন বনী ইসরাইলের লোকদেরকে বিভিন্ন রকম কুচক্রি দিল, কুমন্ত্রণা দিয়ে বলল, মুসা তো 70 জনের লোক কাফেলাকে নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, আল্লাহকে তারা খুঁজে পাচ্ছে না, আল্লাহ কোথায় আছে তোমরা কি দেখতে চাও? তখন সামিরি কি করলো, এত বুদ্ধি তার মাথায়, সামিরি কি করলো, তাদের ওই বনী ইসরাইল লোকদের সমস্ত স্বর্ণরৌপ্যগুলো বললেন তোমরা আমার কাছে জমা দাও। সমস্ত স্বর্ণরৌপ্যগুলো নিয়ে সে ওগুলোকে গলায়া গলায়া একটা গরুর বাছুর তৈরি করলো। বাছুর তৈরি করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনে এসেছিলেন, সেই সময় সামিরি হযরতে জিবরাইল সামিরিকে মানুষ করেছেন। সামিরির পিতামাতা ছিল না, নিজের হাতে লালন পালন করেছিলেন সামিরিকে। সেই জিবরাইল আলাইহিস সালামের একটু পায়ের মাটি সে তখন বুদ্ধি করে নিয়ে রাখছিল। এবার যখন স্বর্ণরৌপ্যগুলো গলে একটা গরুর বাছুর তৈরি করলাম, বাছুর তৈরি করার পরে ওই মাটিগুলো বাছুরের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে কোরআন থেকে ঘটনা বলছি, বানানো কোনো কিচ্ছা কাহিনী না আমার ভাইরা, আমার বন্ধুগণ। যখন এটা তৈরি করলো, করার পরে ওই মাটিগুলো যখন ফালা দিল, সঙ্গে সঙ্গে বাছুরটার ভিতরে ভ্যা ভ্যা শব্দ হয়ে গেল। বললো তোমরা যে মুসা আল্লাহর কাছে গেছে, আল্লাহকে তো খুঁজে পাচ্ছে না, আল্লাহ এই বাছুরের ভিতর ঢুকছে। নাউজুবিল্লাহ, কত বড় শিরক! আল্লাহ এই বাছুরের ভিতর ঢুকছে, তোমরা একে সেজদা করো। তখন ওই বনী ইসরাইলের লোকেরা সামিরের কুচক্রের মধ্যে ফান্দে পড়ে গেছে, পরে ওই বাছুরকে সেজদা করা শুরু করলো। আরেক দিয়ে আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম যখন তিনি চলে গিয়েছিলেন ওই 70 জন লোককে নিয়ে, তখন মুসা আলাইহিস সালাম তার দায়িত্বটা তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে দিয়ে গিয়েছিলেন। ওই সময় আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকেও নবী হিসাবে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম তাদেরকে এত করে বুঝালেন, কিন্তু তিনি বুঝলো না। ওই জাতিরও এত গারুয়া জাতি ছিল, এত গেরুয়া জাতি ছিলেন, বুঝলো না। তখন মুসা আলাইহিস সালাম যখন তাদের লোকদেরকে নিয়ে যখন চলে আসলো, এসে দেখলে এই অবস্থা, সবগুলো লোক মুশরিক হয়ে গেছে, সবাই গরুর পূজা করলো। তখন থেকে গরুর পূজা শুরু হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখলো, আসার পরে হারুন আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। তোমাকে দায়িত্ব দিলাম আর তুমি এটা কি করলাম? আমার জনপদের লোকরা তো সব মুশরিক হয়ে গেছে, এই 40 দিনের ব্যবধানে কেন তারা মুশরিক হলাম? হারুন আলাইহিস সালাম বলল, আমি এই জাতির ভিতরে ঐক্য ধরে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি। ঐক্য ধরে রাখতে গিয়ে তারা যে শিরক করেছে, আমি তাদের উপরে কোনো এরকম জোর জবরদস্তি করিনি। আমি যদি তাদেরকে একেবারে জোরপূর্বক আমি যদি তাদেরকে বারণ করতাম, তাদের ভিতরে ঐক্য নষ্ট হয়ে যেত, বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। ঐক্য দরকার আছে কিনা? মুসলমানদের ঐক্য দরকার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ঐক্য হলো ইসলামের, ঐক্য হলো ফরজ। এই ঐক্য না থাকার কারণে এই কোরআন দিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে ইসলামের ঐক্যর নমুনা দেখা যাচ্ছে। এটা দেখে অনেকের গায়ে আগুন ধরে গেছে। আগুন ধরে যাওয়ার কারণে এখন তারা তাদেরকে মৌলবাদী হিসেবে তোফা দিচ্ছে, মৌলবাদী বলতেছে, গালিগালাজ করতেছে। আরে তোমরা কি নতুন কোনো ভাষা খুঁজে পাও না? এই 15 বছর থেকে তো তারা মৌলবাদী বলেছিল, এখন তাদের শিখানো স্লোগানগুলো বলে বলে তোমরা প্রমাণ করতেছ যে স্বৈরাচারের দোসরও তোমরা হয়ে গেছ। এবার মুসা আলাইহিস সালাম তার জাতিকে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সতর্ক করতেছেন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 54 নম্বর আয়াতটা নাযিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতু আনফুসাকুম। মুসা আলাইহিস সালাম বলেন, স্মরণ করেন আমার কওমের লোকদেরকে
মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করো না। তোমরা যদি বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করো তাহলে কিন্তু তোমরা শিরক করবা, আর নিশ্চয়ই শিরক হলো বড় গুনাহ। শিরক মানে নিজের উপরে নিজেই জুলুম করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শিরক করা যাবে না। শিরক করলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গার ভিতরে শিরকের ভয়াবহতা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতের ভিতরে, সূরা আন-নিসার 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইসতারা ইসমান আজিমা। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা আল্লাহ ক্ষমা করবেন না। এটা ছাড়া আল্লাহ ইচ্ছে করলেই সব গুনাহ মাফ করে দিতে পারেন। এজন্য আমাদেরকে কখনো শিরক করা যাবে না। আর একটা শিরক হলো আল্লাহর সঙ্গে মিথ্যা আরোপ করা। সেই জাহিলিয়াতের লোকেরা আল্লাহর সঙ্গে মিথ্যা আরোপ করতো। তারা নবীজিকে বলতো, তুমি যে কোরআনের দাওয়াত দাও এটাকে পরিবর্তন করো, না হলে নতুন একটা কোরআন তুমি নিয়ে আসো। আল্লাহ তাআলা তাদের জবাবে সূরা ইউনূসের 17 নম্বর আয়াতটা নাযিল করে জানালেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহ কাযিবা আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমিন। তাদের 4 বড় জালিমকে, যে আল্লাহর নামে মিথ্যা বলেন আর আল্লাহর এই কোরআনকে অস্বীকার করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে এবার 2 নম্বর পয়েন্টের আলোচনা হবে। 2 নম্বর পয়েন্টটা কি বলেছিলাম বলেন তো? 2 নম্বর পয়েন্টটা হলো নিজের সাথে জুলুমকারী জালেম। নিজের সাথে জুলুমকারী জালেম। আমাদের কখনো নিজের উপরে জুলুম করা, কথা কয়, নিজের উপরে জুলুম করা যাবে না। আজকে আমরা দুনিয়ার নিশায় মত্ত হয়ে আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে নিজের নফসের উপরে জুলুম করতেছি। আসলে নিজের নফসের উপরে কখনো জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে তৈরি করেছেন অবশ্যই সেই আমল আমাদেরকে করতে হবে, কিনা বলেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 43 নম্বর সূরা আয-যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, কানটা লাগায় দিয়ে শুনেন ও আমার কুতুবপুরের মুসলমান। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, যখন কোনো বান্দা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন ওজনে কম দিও না, ওজনে কম দেয়। আল্লাহ বলেন অন্যের সম্পদ গ্রাস করো না। আল্লাহ বললেন তোমার বউকে পর্দায় রাখো। আমরা এগুলো ধার ধারি না, আল্লাহর মর্জি মতো চলি না, আল্লাহর ইবাদত করি না। যখন বান্দা আল্লাহর ইবাদত থেকে মুখটা ফেরায় নিবে, তখন রব্বুল আলামিন তাদের জন্য একজন শয়তানকে নিযুক্ত করবেন। ওই শয়তানে তার বন্ধু হবে এবং ওই শয়তানই তার সমস্ত কাজগুলো পরিচালনা করবে। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর আদেশ থেকে মুখ ফিরে নিলে বন্ধু কে হবে? কথা কয় না। শয়তান সপ্তাহে 5 ওয়াক্ত নামাজের সাথে জুমার নামাজ সহ 35 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। আপনি অনেক মুসল্লি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। সে একদিন জুমার নামাজ পড়ে আল্লাহকে খুশি করলো কয়বার বলেন তো? একবার। আর শয়তানকে খুশি করলো 34 বার। 5 ওয়াক্ত নামাজ টোটাল 5 × 7 = 35 জুমার নামাজ সহ। সে জুমার নামাজ শুধু পড়ল আর বাকি নামাজগুলো পড়ল না। তাহলে 34 বার খুশি করলো কাকে? নামাজ না পড়লে খুশি হয় কে? তো নামাজ পড়ে লাভ কি? তো সেই ইমান আমার, কথা কয় না। আপনার এদিকে মনে হয় বলে না, না তোর সে আমার ইমান।
খাঁটি বেশি, অথচ ওই লোকটা দেখবেন ঈদের নামাজও অনেকেই পড়ে অনেকেই পড়ে না, সারা বছর নামাজ পড়ে না, রমজানের রোজাও থাকে না। ঈদের নামাজের সময় যখন তাকবীরে তাহরিমা বাদে লাস্টের রাকাতে যা শামিল হয়, এই লোকটা এক বছরে একবার আল্লাহকে খুশি করে আর তামাম বছরটা সে শয়তানকে খুশি করে। এজন্য বলা হয়েছে নফসের উপরে জুলুম করে জালেম হলাম 2 নাম্বার। নিজের উপরে জুলুম করে মানুষ কিভাবে? নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এরকম একটা অপরাধ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছিলেন, তুমি ওই গাছের কাছে যাবা না, জান্নাতের ভিতরে যত রকম নাজ নিয়ামত রয়েছে সব তুমি ভক্ষণ করবা, কিন্তু জান্নাতের ভিতরে এই গাছটার কাছে যাবা না, যা মন চায় সব খাবা। আপনাদের ঘটনা জানা আছে কিনা আমি আর বলবো না। আমার ভাইরাই, নফসের শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম যখন ওই গাছের কাছে গেলেন, যখন তার বিবির প্ররোচনা এবং শয়তানের প্ররোচনায় পরে যখন এই গাছের কাছে গিয়ে ফল খাইলেন, সঙ্গে সঙ্গে তাদের গায়ের মধ্যে জান্নাতি পোশাকগুলো ছিল, জান্নাতি পোশাকগুলো সবগুলো খুলে গেল। এবার লজ্জাস্থান ঢাকার জন্য তারা একটা গাছের পাতা, কিছু গাছের পাতা নিয়ে তারা লজ্জাস্থান নিবারণ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরবর্তীতে যখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা তো আমি অন্যায় করে ফেললাম, তখন রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া মুখস্থ আছে না? সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন রব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করে দাও আমার তো কোনো উপায় থাকবে না, আমি তো ক্ষতিগ্রস্ত স্থিতির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, নাহলে আমাদের আজকে দুনিয়াতে আসার কথা না। আমাদের এই পিতা আদি এবং মাতা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যদি অপরাধটা না করতো, ওই গাছের ফল যদি না খাইতো, তাহলে ওনারা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতো, আমরা জন্ম অবস্থায় জান্নাতের ভিতরে সবাই বড় হইতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা খবরদার খবরদার নিজের নফসের প্রতি জুলুম করে তোমরা গুনাহ করো না। আমি যে একটা শরীয়ত প্রণয়ন করেছি, একটা ইসলাম ধর্ম দিয়েছি, ইসলামের ভিতরে যত রকম হুকুমগুলো রয়েছে সবগুলো হুকুম মানতে হবে। বলেন কি মানতে হবে কিনা? মানতে হবে। মানলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা গ্যারান্টি দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শরীয়তের হুকুমকে লঙ্ঘন করা যাবে না। যে ব্যক্তি শরীয়তের হুকুমকে লঙ্ঘন করল সে এক প্রকার জালেম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 65 নম্বর সূরা তালাকের 1 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর শরীয়তের ধার ধারে না, শরীয়তের সীমা লঙ্ঘন করে, তারা নিজেদের উপরে জুলুম করলো। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে শরীয়তের বিধিবিধানগুলো মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না, নিজের উপরে জুলুম করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ওজনের ভিতরে কম দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, ইতিমের মাল ভক্ষণ করা যাবে না, নিজেদের পরিবারস্থ মহিলাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। মা বোনেরা মনে হয় অনেক আছে আপনাদের থেকে বেশি, একটু পরেই মা বোনদের নিওয়াজ হবে। আমার ভাইয়েরা কানটা লাগায়া দেন। বান্দা যেহেতু আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে জুলুম করেছিল, গুনাহ করেছিল, তাহলে আমাদের গুনাহ করা স্বাভাবিক কিনা বলেন তো? গুনাহ করা আমাদের স্বাভাবিক কিনা বলেন তো?
আমরা তো গুনাহ করতেই পারি। এই জন্য আল্লাহ তাআলা গুনাহ হওয়ার পরে যাতে বান্দা নিরাশ না হয়ে যায় সেই সিস্টেমটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানা দিয়েছেন না কি বলেন তো, দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, শোনেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনাহ যদি খাল বিল পুকুর এবং পুকুরের নদীর পানির সমান হয়, আর আমি আল্লাহ তাআলার রহমত হলো সাগর এবং মহাসাগরের সমান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যদি সাগর এবং মহাসাগরের মতো হয় তাহলে জেনে রাখো আমার রহমত হলো ওই বিশাল মাথার আকাশের সমান। আর বান্দা তারপরে তুমি ঘাবড়ে যেও না, তোমার গুনাহ যদি ওই আকাশের সমান হয়ে থাকে, তাহলে তোমার গুনাহ যদি আকাশের সমান হয়ে থাকে, তোমার গুনাহ যদি পাহাড়ের সমান হয়ে থাকে, তাহলে মনে করবা আমার রহমত আকাশের সমান। আর তোমার গুনাহ যদি আকাশের সমান হয়ে থাকে, তখন তুমি মনে করবা বান্দা আমি আল্লাহর রহমত হলো আরশে আজিমের সমান, বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হলে পরে আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, গুনাহ করতে করতে মাথার আসমান আছে আসমানের পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, এরপরে তুমি আমার রহমত থেকে এক বিন্দু নিরাশ হবে না, তোমাকে ক্ষমা করে দিবেন, বলেন তো কে? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য তওবা ইস্তেগফারের নিয়ম আছে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে। গুনাহ হলে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। যে ব্যক্তি প্রতিদিন গুনাহ করলেই ইস্তেগফার করে, ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার সঙ্গে সঙ্গে বান্দাকে ইস্তেগফার শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি করে তওবা ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে ব্যক্তি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর তার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে একটু দেরি করে না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা হযরতে ইমাম ইবনে হাম্বলের নাম শুনেছেন। হাম্বলি মাযহাবের বড় ইমাম ছিলেন। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার হাদিস তালাশের জন্য তিনি দেশ বিদেশ সফর করতেন। আমার ভাইরা, ঘটনাটা সুন্দরভাবে শুনেন, হাদিস থেকে বলছি। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার হাদিস তালাশ করতে গিয়ে তিনি একটা জায়গায় চলে গেলেন। যাওয়ার কারণে তিনি সেখানে রাত্রি হয়ে গেল। সন্ধ্যা যখন নেমে আসলো, একটা মসজিদের ভিতরে তিনি মাগরিবের নামাজ আদায় করার পর ওই মসজিদের ভিতরে একটু আরাম ফরমাচ্ছেন। তিনি চিন্তা করলেন, যেহেতু রাত্রি হয়ে গেল, আমি আর আজকে বাসার দিকে যাব না, মসজিদের ভিতরে এই রাত্রিটা যাপন করব। ইমাম ইবনে হাম্বল এবার ইশার সালাত আদায় করার পরে যখন মসজিদে শুবেন, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের মুয়াজ্জিন অপরিচিত লোক দেখলে কিন্তু মসজিদের ভিতরে থাকতে দেয় না। দেখবেন ঢাকা শহরের ভিতরে খুব খারাপ লাগে, মসজিদ হলো আল্লাহর ঘর, কি আর করবা, তাদেরও দোষ দেওয়া যায় না। কিছু চোর বাইর হয়ে যায়, এরা মসজিদও বোঝে না, মানুষের ঘরও বোঝে না, মসজিদের তালা ভাঙি টাকা নিয়ে যায় কি না। এই জন্য ওরাও নিরুপায় মসজিদের তালা লাগায়া দেয়, বাথরুমের পর্যন্ত তালা লাগায়া দেয়। কি আর বলবেন, 2017 সালে আমি পাবনা সফরে গিয়েছিলাম। সেখানে মসজিদের বারান্দার ভিতরে ওয়াশরুম, ওই ওয়াশরুমের দরজা আমরা খুলে রাখছিলাম। একটা চোর ঢুকে ওয়াশরুমের ভিতরে যে ঝর্ণা থেকে সেই ঝর্ণাটা খুলে নিয়ে গেছে। চোর এত ধর্ম খারাপ, মসজিদের ঝর্ণা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। এই জন্য ঢাকা শহরের মসজিদগুলো, রংপুর শহরের মসজিদগুলো দেখবেন বন্ধ থাকে নামাজের পরে। ইমাম ইবনে হাম্বল যখন মসজিদের ভিতরে রাত্রি যাপন করার জন্য নিয়াত করলেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব ডেকে বললেন, আপনি কে?
পরিচয় দিলেন না, পরিচয়টা গোপন করে বললেন, ভাই আমি একটু আপনাদের এলাকার মেহমান, আজকে মসজিদের ভিতরে আমি একটু অবস্থান করতে চাই, আপনি আমাকে একটু সুযোগ করে দেন। বলছেন, না, মসজিদের ভিতরে ঘুমানো যাবে না, আপনি বের হয়ে যান। এবার ইমাম ইবনে হাম্বল বের হয়ে গেলেন নিরুপায় হয়ে। যখন মুয়াজ্জিন মসজিদের ভিতরে থাকতে দিল না, তিনি হাঁটি হাঁটি পা পা করে একটা বাজারের ভিতরে চলে গেলেন। ওই বাজারের ভিতরে গিয়ে দেখতেছেন একজন রুটি বিক্রেতা, তিনি রুটি বানাচ্ছেন আর জবান দিয়ে খালি পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি রুটির খামির তৈরি করতেছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। তিনি রুটিগুলো বলতেছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। যখন রুটিগুলো তাওয়ার মধ্যে দিচ্ছেন বলছেন আস্তাগফিরুল্লাহ, যখন রুটিগুলো তাওয়ার উপর থেকে উঠাচ্ছেন পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, ডেকে বললেন, যুবক কি ব্যাপার, আমি বুঝলাম না, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ কেন পড়তেছ? তখন বলতেছে, আমি আস্তাগফিরুল্লাহ এই কারণে পড়ি, আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ আমলের কারণে ইতিপূর্বে জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া কবুল করে নিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার ইমাম ইবনে হাম্বল বলেন, তোমার কি সব দোয়া কবুল হয়েছে? বলে, হ্যাঁ, শুধু একটা দোয়া আমার এখনো কবুল হয়নি। ওই রুটি বিক্রেতাকে এবার ইমাম ইবনে হাম্বল বললেন, ভাই তোমার কি দোয়া কবুল হয়নি, আমি কি একটু জানতে পারি নাকি? ওই রুটি বিক্রেতা এবার ইমাম ইবনে হাম্বলকে বলতেছে পরিচয়, কিন্তু ইমাম ইবনে হাম্বল কিন্তু এবার দেয়নি, পরিচয় গোপন অবস্থায় আছে। ইমাম ইবনে হাম্বলকে রুটি বিক্রেতা যুবক বলে, হুজুর, ও আমার ভাই আগন্তুক, শোনো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তুমি তো আমার সব দোয়া কবুল করেছ, একটা দোয়া এখনো কবুল করো নাই, সেটা হলো আমি এই জমানার শ্রেষ্ঠ আলেম ইমাম ইবনে হাম্বলকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাম্বল বলেন, তোমার এই দোয়া কবুল হয়নি? বলে, না, এত দোয়া করি, আল্লাহ তুমি তো আমার সব দোয়া কবুল করেছ। ইমাম ইবনে হাম্বলকে এই জীবদ্দশায় বেঁচে থাকতে একবার দেখার সুযোগ করে দিও। ইমাম ইবনে হাম্বল যখন এই কথা শুনলেন তখন ওই যুবককে ডেকে বললেন, ও যুবক, তুমি চিন্তা করো না। বুকের মধ্যে নিয়ে বলছেন, বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতেছেন আর বলছেন, ও যুবক, তুমি জেনে তাকে দেখার জন্য, যে ইমামকে দেখার জন্য তুমি এতদিন আল্লাহর কাছে দোয়া করেছো, আমি ইমাম ইবনে হাম্বল তোমার কাছেই চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তওবা করলে এজন্য এমনভাবে তওবা করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ।